নমস্কার বন্ধুরা, তুলিস কুকবুকের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হাজির হলাম ঠাকুরবাড়ির স্টাইলে কাতলা মাছের একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। এই কাতলা ফ্রাইয়ের জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলো ম্যারিনেশনের জন্য এক এক করে দিয়ে দিলাম হাফ টিস্পুন করে লবণ, হলুদ, জিরে, ধনে আর গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম 1.5 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এই সব উপকরণ দিয়ে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে টাইমটা কম বেশিও করতে পারেন, কিন্তু মিনিমাম 30 মিনিট রাখলে ভালো হয়। অন্যদিকে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ মসুর ডাল। এবার ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধোয়ার পরে জল ঝরানোর জন্য রেখে দেবো কিছুক্ষণ। এবার ডালগুলোকে শুকনো খোলায় খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে মসুর ডালের পরিবর্তে যে কোনো ডালই ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপিটি মসুর ডালেই করা হয়। ডালগুলো ভাজার সময় ডালগুলো অনবরত নাড়তে হবে, না হলে ডালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভাজার সময় কিন্তু এর আঁচটাও মিডিয়াম রাখতে হবে। দেখুন ডালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার ডালগুলো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। ডালগুলো ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। আর ডালগুলো কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করব না, অনেকটা বিস্কিটের গুঁড়োর মতো। মাছগুলো প্রায় আমি 1.5 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য যে ডালের গুঁড়ো তৈরি করে রেখেছি, সেই ডালের গুঁড়োতে মাছগুলো এক এক করে নিয়ে খুব ভালো করে কোট করে নেব। মাছগুলো কিন্তু এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারে করে প্রায় 10 থেকে 15 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখনই 2-4টে বের করে ভেজে নিতে পারেন। আমি এখানে মাছের গাদার পিসগুলো নিয়েছি, আপনারা চাইলে মাছের পেটি বা যে কোনো পিসই নিতে পারেন। আর কাতলা মাছের পরিবর্তে যে কোনো মাছও কিন্তু এইভাবে ফ্রাই করলে খুব ভালো লাগে খেতে। এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে এক এক করে তেলের ওপর দিয়ে দিলাম। মাছগুলো ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম রাখবো। হাই ফ্লেমে ভাজলে মাছের উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই মিডিয়াম আঁচে ভাজলে মাছের উপরটার সঙ্গে সঙ্গে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। এরপর মাছগুলোকে এক একটা সাইড 1-2 মিনিট করে ভেজে উল্টে দেব। এইভাবে করে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এরকম ফিশ ফ্রাই গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ডাল ভাত না হলেও শুধু মুখে একটু কাসুন্দি চাটনি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নামিয়ে নিলাম। আপনাদের আমার এই আজকের কাতলা ফ্রাইয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।